নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলু আর পেঁয়াজের মুচমুচে পকোড়ার রেসিপি শেয়ার করছি। এটা আপনারা ডাল দিয়ে ভাতের সাথে, চা বা কফির সাথে বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পকোড়া তৈরি করার জন্য এখানে একটা বড় বাটিতে আমি প্রায় দুটো মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। তার সাথে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদের জন্য 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার বাইন্ডিং এর জন্য এর মধ্যে 4 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, এতে করে এই পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ আমরা শুকনোভাবেই এইভাবে আলতো আলতো করে মেখে নেব। এখানে আমি যে বাটিটা নিয়েছি সেটা একটু ছোট হয়ে গেছে, তবে এটা ভালো করে মেখে নেওয়ার পর পরিমাণটা একটু কমে যাবে, তাই আমি এই বাটিটাই নিয়েছি। এবার একবার ভালো করে আলতো আলতো করে শুকনো করে মেখে নিয়ে এর মধ্যে যেহেতু একটু জলের প্রয়োজন আছে, তাই অল্প একটু জল মানে ছিটে দেওয়ার মতন করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমি। এই পকোড়ার জন্য কিন্তু যখন আমরা এই মিশ্রণটা রেডি করব তখন কিন্তু এর মধ্যে বেশি জল ব্যবহার করা যাবে না। যত এটাকে অল্প জল দিয়েই ভালো করে মাখা হবে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনারা এর থেকে জল ছাড়া শুরু করেছে। এটাকে ভালো করে মেখে নিয়ে আমরা 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপর একটা বড় কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। পকোড়াগুলো যেরকমভাবে ভাজা যাবে সেরকম পরিমাণে এখানে তেল দিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে এক একটা ব্যাচে যতটা আপনারা পকোড়া ভাজতে চান সেইভাবে দিয়ে দিতে হবে। 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিটের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে উল্টো দিকটা একটু লালচে লালচে ভাব দেখা যাচ্ছে, তার মানে পকোড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় দিকটাকেও ভালো করে ভাজার জন্য উল্টে দিতে হবে। কয়েকটা পকোড়া একটু জোড়া লেগে যেতে পারে, তবে উল্টে দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিলে খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে সহজেই এটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। তো এখানে আমি দুদিকই ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো ভাজার সময় আঁচটা কিন্তু মাঝারি রেখেই ভাজতে হবে। আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে, বা কমিয়ে দিয়ে করলে খুব বেশি পকোড়াগুলো তেল টেনে নেবে। তাই আঁচটা মাঝারি রেখেই এই পকোড়াগুলোকে ভালো করে ক্রিস্পি করে চারিদিক দিয়ে ভেজে নিয়ে তুলে নিতে হবে। বাকি পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলো ডাল দিয়ে ভাতের সাথে, চা বা কফির সাথে বা খিচুড়ির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।